beecrowd 3040. The Christmas tree. Problem statement. Every year, Roberto likes to choose his Christmas tree. He doesn't let anyone choose for him. অর্থাৎ রবার্তো প্রতি বছর তার জন্য ক্রিসমাস ট্রি পছন্দ করে, সে চায় না অন্য কেউ তা পছন্দ করে দিক। বিকজ হি থিংকস দ্য ট্রি টু বি বিউটিফুল, অর্থাৎ সে মনে করে ট্রিটি অবশ্যই সুন্দর বা বিউটিফুল হতে হবে। অ্যান্ড মাস্ট মিট সাম কন্ডিশনস, এবং ট্রিটি কিছু কন্ডিশন মিট করতে হবে, কিছু কন্ডিশন শর্ত পূরণ করতে হবে। such as height, thickness and number of branches, so he can hang many Christmas decorations on it. Roberto wants his tree to be at least 200 centimeters tall, but he doesn't want it to be larger than 300 centimeters. অর্থাৎ তার ট্রিটি 200 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটারের মধ্যে হবে। or the tree won't fit his house, অর্থাৎ যদি 300 মিটারের বেশি হয় অথবা ছোট হয় তাহলে তার হাউসে ফিট হবে না। as for thicknessের জন্য he wants his tree to have a trunk, অর্থাৎ যে গুড়িটি, সেই গুড়ি that is 50 centimeters in diameter or more, অর্থাৎ 50 সেন্টিমিটার অথবা এর চেয়ে বেশি। The tree must be 150, অর্থাৎ 150 ব্রাঞ্চেস or greater, অর্থাৎ 150 ব্রাঞ্চের চেয়ে বেশি অথবা 150 ব্রাঞ্চ থাকতে হবে সেই ট্রির, তবেই ট্রিটি কন্ডিশন মিট করবে। অর্থাৎ এক্ষেত্রে তিনটা জিনিস পাই। তা হলো যদি আমরা হাইট এইচ ধরি তাহলে তা 200 চেয়ে বড় অথবা সমান হতে হবে, এবং ছোট হতে হবে বা সমান হতে হবে 300 থেকে, অর্থাৎ 300 সেন্টিমিটার। এবং যদি আমরা থিকনেস ধরি ট্রাঙ্কের, তাহলে সেই ডায়ামিটারটা আমার 50 সেন্টিমিটার থেকে বড় অথবা সমান হতে হবে। এবং ব্রাঞ্চেসের ক্ষেত্রে যদি আমরা জি ধরি, ব্রাঞ্চেস, তো ব্রাঞ্চেসের ক্ষেত্রে ব্রাঞ্চেসগুলো 150 থেকে বড় অথবা সমান হতে হবে। এই তিনটা কন্ডিশন যদি মিট করে তাহলে দ্য ট্রি ইজ বিউটিফুল। ইনপুটের ক্ষেত্রে the first line of input contains an integer n, the number of test case, অর্থাৎ n সংখ্যক টেস্ট কেস থাকবে। the next line contains 3 integer, যেমনটি বললাম 3টা ইন্টিজার থাকবে, each h, d and g, যথাক্রমে h হলো হাইট the tree in centimeters, its diameter in centimeters or d, এবং and the amount of tree branches g, এটা হলো h। এই তিনটা, তো তিনটা শর্ত আমরা জানি, এই তিনটা কন্ডিশন যদি সে ফুলফিল করে তবেই সে একটা বিউটিফুল ট্রি। এটি তো আউটপুটের ক্ষেত্রে দ্য টাস্ক ইজ ফর ইচ ট্রি প্রিন্ট সিম ইফ এ ট্রি ইজ দ্যাট রবার্তো ক্যান চুজ, অর্থাৎ ট্রি যদি বিউটিফুল হয় তবে প্রিন্ট করতে হবে সিম, অর্থাৎ এই তিনটা কন্ডিশন মিট করলে প্রিন্ট হবে সিম, অন্যথায় নাও ইফ ইটস আ ট্রি হি শুড নট চুজ। ইনপুট স্যাম্পলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রথমে থাকবে আমাদের টেস্ট কেস কতটি, তারপর যথাক্রমে এইচ, ডি এবং জি। তো প্রথমটির ক্ষেত্রে 200 মিট করেছে 200 থেকে 300-র মধ্যে, এবং ডি এর ক্ষেত্রে 60 অর্থাৎ 50 থেকে বড়, এবং জি এর ক্ষেত্রে 160 150 থেকে বড় অথবা সমান। এই জন্য আমরা প্রিন্ট করব সিম, এবং দ্বিতীয়টির ক্ষেত্রে যেহেতু কন্ডিশন মিট হয়নি তাই নাও। তো জাস্ট এইটুকু কন্ডিশন ইফ এর মধ্যে দিয়ে দিলেই আমাদের কোডটি হয়ে যাবে। চলুন কোডটি দেখে নিই। কোডের ক্ষেত্রে প্রথমে আমাদের ইনপুট নিতে হবে ইন্টিজার n, নাম্বার অফ টেস্ট কেস c in n, দেন while n মাইনাস মাইনাস n সংখ্যক ইনপুট নিব। তিনটা জিনিস ইনপুট নিতে হবে, h হাইট অফ দ্য ট্রি, d diameter of the tree and g number of branches। তো তিনটা ইনপুট নিই, h, g। তো এখন আমাদের কন্ডিশন মিট করতে হবে h, d এবং g প্রতিটি অ্যান্ড কন্ডিশন দ্বারা 200 300, অর্থাৎ h এর ক্ষেত্রে যদি হয় if h is greater than or equal to 200 and h is less than or equal to 300, এটা হাইটের ক্ষেত্রে, এবং ডায়ামিটারের ক্ষেত্রে if it is greater than or equal to 50
and g is greater than or equal to 150 yes 150 তাহলে আমাদের কন্ডিশন মিট দেন কন্ডিশন মিট হলে আমরা সি আউট করব লিখব সিম নিউ লাইন ইলস কন্ডিশন মিট না হলে তাহলে সি আউট নাও এবারও নিউ লাইন দেন আমাদের কোডটি সম্পন্ন আমরা যদি এটা সাবমিট করে দিই আমাদের লজিক সব ঠিক আছে সাবমিট করে দিলে এইখানে আমাদের কোডটি রং হওয়ার ক্ষেত্রে আমরা একটু চেক করি যে আমরা কন্ডিশনের জন্য আমরা আলাদা আলাদাভাবে লিখি প্রতিটা সেপারেটলি আমরা টেস্ট চেক করব যে মিলে কিনা সেপারেটলি চেক করা না তো আমরা এখানে জি হবে অর্থাৎ নাম্বার অফ ব্রাঞ্চেস আমরা বলে গেছিলাম এইচ সেটা চেক করা উচিত দেন যদি আমরা এটা সাবমিট করি তাহলে কি হয় এডিট এন্ড সাবমিট সাবমিট করে দিলাম এইবার আমাদের কোডটি অ্যাকসেপ্টেড